ইসলাম ছিল এরকম স্বচ্ছ এক বোতল পানির মতো। আমার বাংলাদেশে কিছু মতলববাজ এটার সাথে ট্যাং মিশাইছে, সিবিটা মিশাইছে, রুয়াবজা মিশাইছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ালের লেগে তো বাংলাদেশের মানুষ বেড়ায় গেল। হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা কম? এই যে ভাই, কি করতেছেন আপনি? এখন যদি ওনারে জিজ্ঞেস করেন উঠছেন কেন, উনি জীবনেও কইতে পারতো না কি এর উঠছে। উঠছে আর কি, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়, ওনারে দুইজনে দইরা বসাই দেন। হ্যাঁ, অনেকে আছে ধরার লেগে বইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দেন উঠে। আলাদা নয়েজ যেন না হয়, মাইকটাকে আপনি ওভাবে করেন, বারবার ধরবেন না। আমি কিন্তু অনেক জায়গাত মাইকম্যান ফিসমোরা বান দিয়ে হতাই লইছি, কারণ এরা থাকলে গুতাগুতি করবো। আমি মাইকম্যানরে জিজ্ঞেছি, কি রে তোরা মাইকের কাছে বইয়ে বই এরকম করস খা? কাউ এটা তো সজাগ থাক কেন, স্বপ্নেও বিলেম নেই, তেন এইরকম করে ঘুমের ভিতরে। আমরা যদি মনে করি ইসলাম মানে পরিপূর্ণ, এখন আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা তখন দেখতে পাই কি আমার এই ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে। কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে। ঠিক কিনা বলেন? কেউ কমাইছে, কেউ বাড়াইছে। মনে রাখবা, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। ১,৫০০ বছর আগে আমার নবী যে ইসলাম এনেছেন, মন চাইলে, মানতে চাইলে তুমি সেই ইসলাম মানতে হবে, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? আমরা যার যার মন মতো ইসলাম বানাইতে চাই, হবে না তো, কারণ ইসলাম তো পরিপূর্ণ। এখন ইসলামের সাথে কোনো কিছু মিশানোও যাবে না। আমি যার ঘরে বসে খাইলাম, কি নাম? রাকিব। আমার আদরের, আমার কলিজার টুকরা রাকিব। ওর ঘরে যখন আমি ঢুকলাম, মনে করেন আমি গিয়ে বললাম, রাকিব আমাকে তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো রাকিব ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য অন্দরমহলে। তার বেডরুমে যখন তার স্ত্রীর কাছে গেছে, তার স্ত্রী বলতেছে, পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশ কুমিল্লার পীর সাহেব হুজুর যে আসছে, মুশতাক ফয়েজি হুজুর, উনি পানি চাইছে, পানি নিতেছি। তো রাকিবের ওয়াইফ দিছে ধমক, হ্যাঁ পানি চাইছে বলে পানি দিবেন? হুজুর কি সারা জীবন আমাদের বাসায় এসে বসে থাকে নাকি? হুজুর পানি চাইছে বলে কি হয়েছে? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটারে ঢাকায় কি কয়? কথা কয় না দেখি। তা আমি কি ওনার কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি রাকিবের কাছে পানি, রাকিব আইনা দিছে আমার শরবত। ইসলাম ছিল এরকম স্বচ্ছ এক বোতল পানির মতো। আমার বাংলাদেশে কিছু মতলববাজ এটার সাথে ট্যাং মিশাইছে, সিবিটা মিশাইছে, রুয়াবজা মিশাইছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ালের লেগে তো বাংলাদেশের মানুষ বেড়ায় গেল। হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা কম? এই জন্য প্রকৃত ইসলাম এখন সাধারণ মানুষ আর খুঁজে পায় না। আসুন আমরা সেই ইসলামের কাছে যাই যে ইসলাম নবীজি নিয়ে এসেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? কথা কয় না? কয়টা? ওনারে জিজ্ঞান না কয়টা? মেসেজ বলে কয়টা? কয়টা? মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্যে আল্লাহ মহামূল্যবান কোন 3টা জিনিস দিলেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। গরুর বড় বড় 2টা চোখ আছে, তোমার আমার চাইতে বড় 2টা কান আছে। আত্মরক্ষার জন্য 2টা শিং আছে। ছোট্ট শিং মাছ, তারও আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। ছোট্ট ট্যাংরা মাছ, তারও 3টা কাঁটা আছে।
তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার গায়ের সাথে কোনো অস্ত্র ফিট করা নাই, তারপরেও তুমি আশরাফুল মাখলুকাত, তারপরেও তুমি সৃষ্টির সেরা। তুমি কেমন করে সৃষ্টির সেরা হলা? তোমাকে মহামূল্যবান একটা জিনিস দিয়েছেন, তার নাম হইল আকল। আকল যারা কাজে লাগাইছে ১৫০০ বছর আগে, তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে মাসউদ, ওই বড় বড় মানুষ যারা, তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আরেক দল মানুষ হয়ে গেল এমন, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমি বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সুন্দর দুইটা চোখ আছে, কান আছে, মুখ আছে, চোখ আছে, আগের দিনে কেমনে ভোট কাটা লাগবে এই বুদ্ধি আছে, সব তারা আল্লাহ দিছে, কিন্তু তার আকল নাই, সে ইসলাম বুঝে না। এরকম মানুষ আছে নাকি নাই? আপনাদের খোদ রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছিল কয়েক বছর আগে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো মারাত্মক বিষয়। আর উনি প্রফেসর, বিশাল জ্ঞানী মানুষ। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে অটো ড্রাইভার না, সে সিএনজি চালায় না, সে অনেক জ্ঞানী মানুষ। সেই লোকটা কি বলছে জানেন? যে এই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দিয়েছে যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, ওই সব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়, এই সব মাদ্রাসা, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি মানেন? কথা কেন মানেন? মনে করেন আমাদের ইমাম সাহেব হুজুরের মেয়ে মেধাবী, সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন A+ পেয়েছে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল। তো ইমাম সাহেব হুজুরের মেয়ে পর্দা করে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। কথা বলেন না কেন? পারবে না? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকারী মেয়েটার নাই। যেহেতু পর্দা করে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রকাশ্য দিবালোকে সেমিনার সিম্পোজিয়ামের নাম দিয়ে সবার সামনে বলেছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কারণ পর্দা সেকেলে একটা পোশাক, তারা একেলেতে আছে, তারা অনেক দূরে এগিয়ে গেছে, তারা সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে নিচ্ছে। সুতরাং এই জমানায় এসে এই বুরকা দিয়া হেজাব দিয়া মুখ ঢেকে রাখবে, তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি প্রফেসর তুমি জানো না ঢাকা ইউনিভার্সিটি যেই জমিনের উপরে হয়েছে এই জমিন মুসলমানের জমিন, ঠিক কিনা বলো? ঢাকা ইউনিভার্সিটি যাদের অর্থে হয়েছে ওরা মুসলমানের সন্তান। এই ঢাকা ইউনিভার্সিটির যাদের শিক্ষক, প্রফেসর, প্রভিসি, ডিন, ভিসি, তাদের যেই বেতন হয় আমার আপনার রক্তের টাকায় তাদের বেতন হয়, ঠিক কিনা বলো? সেই ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশের রাজধানীকেই বলা হয় মসজিদের শহর, যেই দেশে নেংটির বদলে হক্কানি পীর মাশায়েখেরা মানুষদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, আজানের পরে আশার নামাজ পড়ে
যেই দেশে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লে খোলা বাগানের জমিনে এসে বলো পেটের চামড়া নিয়ে যাওয়া যাবে না, ইচ্ছে করলেই দমিয়ে দেবা, এত সোজা না। বাংলাদেশের প্রতিটি মানুষ, আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনায় আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের 1 ইঞ্চি জমিনের ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা বলো? বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। সবাই বলে না আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, 1,500 বছর আগে আল্লাহ নবী দিলেন আর মানুষকে 3টা জিনিস দিলেন। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, আকল নাই। তার কোনো দাম আছে? কথা কন, তার কোনো দাম আছে? তার কোনো দাম নেই। আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা শহরের পাশে, আমার বাসার পাশে যেখানে মসজিদ, আমি ওখানে শহরে থাকলে নামাজ পড়তে যাই। ওই মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে। আমার এক বন্ধু একবার আমাকে ফোন দিয়ে বলতেছে, দোস্ত তোমার সাথে একটু জরুরি কথা আছে, আসতে চাই, কোথায় আসবো? আমি বললাম আমি মসজিদে চলে আসো, একসাথে জোহরের নামাজ পড়ি, তারপরে কথা বলি। জোহরের নামাজ পড়ে ওই ভিক্ষুক যে আছে, ওই ভিক্ষুকগুলোর ভিতরে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার ভালো মন্দ ইচ্ছা একটু দেখার চেষ্টা করি, যতটুকুন পারি সাহায্য করি। ও নিশ্চিত জানে আমি মসজিদে গেলে ওর হাতে কিছু না কিছু দেবই। তো আমার বন্ধু যখন আসতে কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি, ওই ভিক্ষুককে যখন ক্রস করতেছি, আমার আর ভিক্ষুকের কথা মনে নাই। তো ভিক্ষুক তো আমার গলা শুনছে, ও চোখে দেখে না, অন্ধ। ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর চলে যেতে স্যার? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরে গিয়ে আমার ভিক্ষুকরে বললাম, আর আমার বন্ধুকে বললাম, বন্ধু এই লোকটার কিন্তু সাংঘাতিক আকল, কত চোখেই দেখে না, কিসের আকল? আমি বললাম এখনই দেখবা তার কেমন আকল। আমি তারে একটা 10 টাকার নোট আমি ভিক্ষুকের হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে তো আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এজন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না দেখি, বলছি কত? ও করছি কি, টাকাটা ধইরা কোনার ভিতরে কি জানি হাত দিয়া আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করেন। আমি ওই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, ও বন্ধু এই মানুষটা তার স্ত্রীকে কোনোদিন দেখে নাই, তার স্ত্রীর সামনে দিয়ে হেঁটে গেলে সে বলতে পারে না, তার জন্ম দেওয়া বাচ্চাকে সে চিনে না, তার বিবিকেও সে দেখলে চিনে না, কথা বললে চিনে। যেই মানুষটা তার বিবি চিনে না, যে মানুষটা তার সন্তান চিনে না, আল্লাহ তার এমন আকল দিছে, টাকা ধইরেই বলে দিতে পারে 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? এটা না হচ্ছে আকল। এই আকলের দাম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আকলের সাংঘাতিক দাম, বেশি মহামূল্যবান জিনিস আকল। তাহলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? 2 নম্বর, আল্লাহ যে মহামূল্যবান জিনিস দিলেন তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, যেইগুলো হুকুমের আয়াত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ইউকিমুনাস সালাহ। এইভাবে এই রকম আয়াত আছে 500, যেইগুলো হুকুমের আয়াত, যেগুলো পালন করো অবশ্যম্ভাবী, এইগুলারে বলা হয় আহকামুল কোরআন। ও মুসলমান, এই কোরআন তোমার সংবিধান। 1,500 বছর আগে কোরআন এসেছে, 1,500 বছর পর পর্যন্ত
সকল কিছুর পরিবর্তন হলো। নদীর এপার ভাঙলো, পার গড়ল, ধনী মানুষ গরিব হলো, গরিব মানুষ ধনী হলো, দলের অদল বদল হলো, ভূখণ্ডগত পরিবর্তন হলো, রাষ্ট্রীয় অবকাঠামো চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার কোরআনের একটা নক্তারও পরিবর্তন হলো না, ঠিক কিনা? এই কোরআন তোমার আমার জীবন বিধান। এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত কথা শোনার আর দরকার নাই। 3 নাম্বার, আল্লাহ মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? স্পষ্ট মনে রাখেন, কোরআন হলো বিধান আর নবীজি হলো তরিকা। কোরআন হলো বিধান। কোরআন রব্বে কারিম আমার নবীর একটু চিনাই দাও, চিনতে মন চায়। আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শোনো। কোরআনের ভিতরে আমার নবীকে আমি পরিচয় করিয়ে দিয়েছি। আমি কোরআন পড়ে দেখি 30 পারা কোরআন, 114 সূরা। কোরআনের ভিতরে আল্লাহ কত সুন্দর করে নবীকে পরিচয় করিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে তো মজা। আমি যখন একাকি পড়ি মনের অজান্তে চোখের পানি দিয়ে ভেসে যায় মুখ, এ চোখ। সবাই মিলে আবার মজা করে, সকল চিন্তা ছেড়ে দিয়ে একেবারে মধুর আওয়াজে পিন পতন নিস্তব্ধতাকে উপেক্ষা করে সবার যার যার দরদ আছে সবটা দরদ দিয়ে আমার সাথে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও ঢাকার মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাকা ডাকা কয়, শোনো শোনো শোনো, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমত দিয়া, সবচেয়ে বড় রহমত লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, নবীর মনটা কেমন নরম। ১৫০০ বছর আগে যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন মক্কায়, ওই জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, বাংলাদেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কত বংশ, কত মর্যাদা, কত সম্মান, কত দাম। ওই সৌদি আরবে মক্কা নগরীতে কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বড় বড় গোষ্ঠীর, বনু হাসাম, বড় বড় বংশের মানুষ যারা, তাদের একটা রেওয়াজ ছিল, বংশীয় ঐতিহ্যগত ধারা ছিল, তারা নিজের মায়ের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনতে হবে। আমরা মূল ওয়াজের ভিতরে চলে আসছি, একেবারে চিকন কথা এসে পড়তে আসি। গভীর মনোযোগ, মনোযোগ আছে তো সবার? কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ? কাফাকাফি বন্ধ করে। এটা কি তুমি না কাঁপতে আসো এখনো? জি না স্যার। কারণ তোমার কত অত কাফে। স্যার কাফের কি দেখছেন?
স্যারকে এমনি কাফনের পরে আবার কাফা দেহার বাহির হইছে। হ্যাঁ করছে কি কাফা থামানোর জন্য সামনের বেঞ্চে হাত রাইখা নিচের বেঞ্চে শক্ত করে বইছে। এখন বোয়ারটাও কাফে, ধরারটাও কাফে। স্যারকারে বিপদে পড়ে গেলাম, দেখি এটারে লইয়া তো আরেক জ্বালায় না দেখি। আরে তুমি কি শুরু করছো? কয় স্যার কাফি না স্যার। স্যারের কারণে তোমার দুইটাই তো কাঁপতে আছে। কয় স্যার কাফা তখনও শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা কি কাফাকাফি শুরু হইতে আছে নাকি? কাফার জায়গা আইতে আছে, পরে কাঁপবেন, ধৈর্য ধরে শক্ত হইয়া বসেন। যারা বেশি কাফার সমস্যা আছে তারা বাসের লোকে দৌড়া বইয়ের।